সো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। সো গাইজ, আমি আপনাদেরকে বলবো কিভাবে আজকে একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। মানে আপনারা যে ইউটিউব ভিডিও বানাবেন, ওই ইউটিউব ভিডিওর কিন্তু থাম্বনেলে কীভাবে প্রফেশনালভাবে বানাবেন সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ইউটিউবের থাম্বনেল কিন্তু সঠিকভাবে বানানো জানেন না। সো গাইজ, ইউটিউবের থাম্বনেল বানানোর জন্য কিন্তু দুটি অ্যাপ্লিকেশন লাগবে। দুটি অ্যাপ্লিকেশনের নাম হলো, একটা হলো পিক্সেল ল্যাব এবং আরেকটি অ্যাপ্লিকেশন নাম হলো ইমেজ সার্চ। সো সবার ফার্স্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করে পিক্সেল ল্যাবগুলো সার্চ করে কিন্তু প্রথমকার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এরপর কিন্তু আছে ইমেজ সার্চ। সো ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনটাও কিন্তু লাগবে। দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে নিতে আপনাদেরকে, এবং ডাউনলোড করার পর আপনাদেরকে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে সেটা হলো ইমেজ সার্চ। ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনের ওপেন করবেন, দিয়ে সার্চ বার চলে আসবে। আপনারা কিন্তু সার্চ করবেন ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। সো সার্চ করার পর কিন্তু আপনাদের ইউটিউব থাম্বনেলের জন্য কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সো গাইজ, আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নিয়েছি। সো গাইজ, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর কিন্তু ডাউনলোডে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে গেলো। এবার কী করতে হবে, জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিউ টেক্সট যেটা আছে সেটাতে ডিলিট অপশানে ক্লিক করে কিন্তু ডিলিট করে নিতে হবে। এরপর 3 লাইনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন এবং কাস্টমে ক্লিক করার পর কিন্তু ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকে করে দেবেন। তাহলে কিন্তু ইউটিউবের থাম্বনেলের সাইজে কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি যে ইমেজটা ডাউনলোড করলেন সেই ইমেজটা কিন্তু এখানে কিন্তু করে দিতে হবে আর কি, আপলোড করে দিতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি এবং যে এটা সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করার পর কিন্তু আমি জাস্ট এটাকে এরকম করে নেব। এটা কিন্তু পুরো কিন্তু সিলেক্ট করে কিন্তু এটা ক্রপ করে কিন্তু বসিয়ে নিতে হবে। এর জন্য আপনাদেরকে অত খাটাখাটনি করার দরকার নেই। সেন্টারে ক্লিক করে সাইজে ক্লিক করুন, সাইজে ক্লিক করেন এটা কিন্তু ফুল করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু ফিল হয়ে গেল। এবার আপনাকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং টেক্সটে ক্লিক করতে হবে। ধরুন আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিওর আনুমানিক আপনি কিন্তু এখানে কিছু লিখবেন। যেমন আমি একটা ধরুন ভিডিও বানাচ্ছি কীভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয়, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো গাইজ, আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো গাইজ, আমি এটা করে দিলাম। আপনাদের ভিডিও টপিক অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু লিখে নেবেন। এরপর জাস্ট আমি কি করব, সো গাইজ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এরকম করে বসে নিচ্ছি। আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু ইউটিউব থাম্বনেলটা কিন্তু প্রফেশনালভাবে বানাবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন। এবার কী করব, এই টেক্সটটা কিন্তু একটু স্টাইলিশ করার জন্য আপনারা জাস্ট ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পর কিন্তু আমি যে কোনো একটা এখন ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমার মতামত আমি কিন্তু এই ফন্টটা এখন সিলেক্ট করে নিলাম। এবার কী করতে হবে, এই ফন্টটা কিন্তু আরও বেশি সৌন্দর্য দেখানোর জন্য একটু কী করতে হবে, কালার সিলেক্ট করে নিতে হবে। সো গাইজ, আমি সবার ফার্স্ট কালার করে নিচ্ছি। এই যে কালার অপশানে ক্লিক করে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কিন্তু কালারটা সিলেক্ট করেন। আমি এটা সিলেক্ট করব। আরও বেশি সৌন্দর্য দেখানোর জন্য কিন্তু স্ট্রোকে ক্লিক করার পরে কিন্তু এটা ইনেবল করে দেবো এবং এটা কিন্তু একটু জাস্ট বাড়িয়ে দেবো। তাহলে কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিন্তু সৌন্দর্য হয়ে গেল এটার টেক্সটার। এবার কী করতে হবে, একটা লোগো আমি এখানে অ্যাড করব, ইউটিউবের লোগো। সো আমি কিন্তু ইউটিউবের কিন্তু লোগোটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে বসে নিলাম। সো গাইজ, আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা কিন্তু ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেল। সো গাইজ, এরকম করে কিন্তু ইউটিউব থাম্বনেল কিন্তু বানাতে হয়। আপনারা আরও বেশি টাইম নিয়ে কিন্তু এইভাবে কিন্তু আপনারা এই পদ্ধতিতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। সো গাইজ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।